বর্তমানে তাকায় দেখো ওই যে আমার উস্তাদ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুম হযরতের মাদ্রাসায় টানা 60টা বছর আমি লেখাপড়া করলাম। এত সুন্দর মানুষ আমাকে মাঝে মাঝে অফিস রুমে ডাইকা মাঝে মাঝে আমার উপদেশ দিতেন, বাবা জীবনে যাই করো মানুষের জন্য দিল থেকে খেদমত করবা, মানুষের জন্য অন্তর থেকে খেদমত করবা, মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করবা। এরে নবীর উম্মতের দল, আজকে হাফিজুর রহমান কুয়াকাটা মানুষের পায়ে ধরে 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 মানুষকে দ্বীনের পথে ডাকে। হাফিজুর রহমানের কণ্ঠের আওয়াজ শুনে লক্ষ লক্ষ মায়ের যুবক সন্তান দাড়িবিহীন ছিল দাড়িওয়ালা হয়ে গেছে, নামাজ পড়তো না নামাজ ধরছে, নবীর সুন্নতের টুপি মাথায় ছিল না নবীর সুন্নতের টুপি মাথায় ধরলো। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার সব ওলামায়ে কেরামরে ডাকেন হুজুরের মাদ্রাসায়। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার সমস্ত দেশের থেকে মানুষগুলা হুজুরের মাদ্রাসায় একত্রিত হয়। ও নবীর উম্মতের দল, এই যে মানুষগুলাকে মানুষকে জান্নাতমুখী করেন, আমলের দিকে ডাকেন, একটাই কারণ মানুষ যদি গুনাহ করে তখন জাহান্নামের ভয় দূর হয়ে যায়, কবরের আযাবের কথা বান্দার আর মনে থাকে না। ও মুসলমান, বাংলাদেশের মধ্যে একমাত্র আমার দেখার মধ্যে কুয়াকাটার হুজুর মানুষকে পায়ে ধরে ধরে দ্বীনের পথে ডাকেন, এরকম অনেক বান্দা আছে। কিন্তু হযরতের কথার যে অ্যাকশন যুবকের অন্তরে পড়ে, অন্য ওলামায়ে কেরামের বক্তব্য এরকম ভাবে যুবকের দিল পরিবর্তন করতে পারে না। ও নবীর উম্মতের দল, আজকে একটা বছর হয়ে গেল আপনাদের মসজিদে খেদমত করি। এই যে এক বছর প্রত্যেকটা মাসে 4টা 5টা জুমার বয়ান করি, শুক্রবারে মাগরিবের পরের বয়ান, তালিমের মধ্যে বয়ান, তাবলীগের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান। এরপরে তোমাকে জাহান্নাম থেকে আমি ফিরাইতে পারি না, তোমাকে জান্নাতমুখী করতে পারি না, মসজিদমুখী তোমারে করতে পারি না, যাই নামাজমুখী করতে পারি না, নামাজমুখী তোমাকে করতে পারি না। কেন রে ভাই? আল্লাহর কথা তোমার বুঝি একটু এখনো মনে পড়ে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মানুষকে ডাকেন আর বলেন, বান্দা আয়, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরওয়াজা খুলে বসে আছি, আয় আয়, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি করব না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, আজও তোমায় দেখিতে আমি পারলাম না, ডাকার মতো ডাকতে তোমায় পারলাম না। আল্লাহকে দেখতেও পারি নাই, ডাকতেও পারি নাই, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি নাই। সবাই জোরে বলেন, আল্লাহর ডাকার প্রয়োজন আছে না নাই?